আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো শুধুমাত্র বয়স্ক ভাতা কবে দিবে, বিধবা ভাতা কবে দিবে এবং প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কবে নাগাদ দিতে পারে। তাছাড়াও থাকবে এই ভিডিওতে উপবৃত্তি কবে নাগাদ দিতে পারে, এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বয়স্ক এবং বিধবা ভাতার টাকা কবে নাগাদ ঢুকতে পারে, প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ ঢুকতে পারে, তো এই বিষয়ে আপডেট দেওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। যখন আপনাদের ভাতার টাকা বাংলাদেশ ব্যাংক থেকে আপনাদের নগদ বিকাশ অ্যাকাউন্টে যেতে শুরু করবে, বা তো নগদ বিকাশ অ্যাকাউন্টে যখন আপনাদের ভাতার টাকাগুলো ঢুকতে শুরু করবে, তখন হয় কি অনেকজনে অ্যাকাউন্ট আছে এমন যে আপনারা শুধুমাত্র ভাতার টাকা উঠান এবং ভাতার টাকা উঠানোর শেষে আপনারা সিমটা ফালায় রাখেন। তো যখন একটা সিম টানা 3 মাস বন্ধ থাকে, তখন বিটিআরসি থেকে আপনাদের অ্যাকাউন্ট গুলো সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। সেটা একবারে পার্মানেন্ট ভাবে আপনার মালিকানাতে চলে যাবে এমনটা নয়, তো সাময়িকভাবে তারা নিষ্ক্রিয় করে রাখে। সেখানে আপনাদের ফোন থেকে কোনো আউটিং হবে না। আপনাদের সিমটা যখন নিষ্ক্রিয় থাকে তখন আপনাদের সেই সাথে নগদ অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হয় অথবা ফ্রিজ হয়ে থাকে, যার কারণে যেগুলো অ্যাকাউন্ট সক্রিয় থাকে তো সেগুলোতে টাকা ঢুকে যায়। আর যাদের অ্যাকাউন্টে যে নিয়ে হয় বা সাসপেন্ড হয়, ফ্রিজ হয়, তাদের অ্যাকাউন্ট গুলোতে সে সময় টাকা ঢুকে না। তখন আপনারা বলেন আমরা ভাতার টাকা পেলাম না কেন, তখন আপনাদের টাকাটা বাউন্স ব্যাক হয়ে যায়। আপনারা আমাদের ভিডিও যদি নিয়মিত দেখে থাকেন অবশ্যই আপনারা বাউন্স ব্যাক কি এটা জানেন, আমি এটা আর বলবো না যে বাউন্স ব্যাক আপনারা সবাই জানেন। তো যার কারণে আপনি তখন ভাতার টাকা পান না। তো আপনাদের কাছে সাজেশন থাকবে আমার, তো শুধুমাত্র যে ভাতার টাকা নিয়ে সিমটিকে ফালে রাখবেন এমনটা না, মাঝে মধ্যে ইউজ করার চেষ্টা করবেন বা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে, এটা সবচেয়ে বড় সমস্যার বিষয়, অনেক ভাতাভোগী আছে বয়স্ক এবং বিধবা ভাতার ভাতাভোগীরা, তাদের কিন্তু নিজস্ব মোবাইল থাকে না। হয় কি তার সিমটা হয়তো তার নাতির কাছে রয়েছে, কিংবা তার পরিবারের কোনো সদস্যর কাছে রয়েছে, কিংবা নিকট আত্মীয়র কাছে রয়েছে। তো তারা ফোনটি চালায়, যখন সরকার থেকে আমাদের ভাতার টাকা দেওয়া শুরু হয়ে যায় তখন তারা নিজের টাকা মনে করে যে আমাদেরকে কোনো 1 লাখ টাকা পাঠিয়েছে, তো সেই টাকা তো তারা তাই টাকাটি তুলে নেয় গোপনে, এবং তুলে নেওয়ার পর ভাতাভোগীকেও বলে না যে সরকার ভাতার টাকা দিয়েছে। তো যার কারণে অনেক ভাতাভোগী আমাদের সমাজসেবা উপজেলা অফিসে এসে অভিযোগ দেয় এবার ভাতার টাকা আসেনি। তো এই ছিল মোটামুটি ভাতাভোগীদের সমস্যা। আর একটা কথা বলি, আপনারা অনেকজনে বলেন যে আপনাদের নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তো এটা কখনো সম্ভব না নগদ অ্যাকাউন্ট হ্যাক হওয়া। আপনারা করেন কি, আমাদের সমাজসেবা অফিসের নাম করে অনেকজনই আপনাদের কাছে ওটিপি এবং পিন নাম্বার চায়। তো তাদের পিন নাম্বার চাওয়ার ধরনগুলো আপনাদেরকে যদি বলি, আমি ইদানিং একটা নতুন কৌশল বের করেছে তারা বলতেছে যে স্যার আপনাদের ফোনে আমরা আপনার যে ভাতার পান তো তার একটা স্মার্ট বই দেওয়া হবে তো এবছরে, তো বইয়ের নাম্বারটা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, তো সেই নাম্বারটি আমাদেরকে দেন। তো আপনারা বিশ্বাস করে নেন যে আমরা যেহেতু ভাতা পাই, আমাদের যেহেতু স্মার্ট বই দিবে, তাহলে এবার একটা বা স্মার্ট কার্ড দিবে, তো যার কারণে আপনারা কোড গুলো দিয়ে দিচ্ছেন। এখানে আমি বলি সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাদের কোনো প্রকার বই দেওয়া হবে না, কারণ এখানে তো বইয়ের প্রয়োজন পড়ে না। আপনারা তো এখন অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, আপনাদের নগদ বিকাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকা পাচ্ছেন, তো এখানে বই দিয়ে আপনারা কি করবেন। তো এখানে সতর্ক হওয়ার একটা কথা যে আপনাদের কোনো প্রকার বই দেওয়া হবে না। আপনারা আপনাদের যে আশেপাশে ভাতা পায় তাদেরকে জানিয়ে দিবেন, এ বিষয়ে সচেতন করবেন। আর আপনাদের পিন কোড গুলো এমন ভাবে রাখছেন যে আমি ম্যাক্সিমাম যে আমার উপজেলা ভাতাভোগীরা ভাতা পায়, তো তাদের পিন কোড গুলো হলো হয় সালের সাথে রাখছে, যেমন 2024 এটা একটা পিন নাম্বার রাখছে, না হলে 1122 রাখছে, না হলে 2580। এই যে সোজা পিন কোড গুলো রাখছেন, প্রতারক চক্র তারা ট্রাই করে যে তাদের পিন গুলো কি, যদি পিন গুলো মিলে যায় তো তাদেরকে তখন ফোন দিয়ে নানান ভাবে বোঝায় বা নানান কৌশলে তাদেরকে বুঝায় যে আপনাদেরকে দ্রুত ভাতার টাকা দেওয়া হবে, যার কারণে আপনার কোডটি প্রয়োজন বলতেছে, আপনারা কোডটি দেন, তাড়াতাড়ি ভাতার টাকা পেয়ে যাবেন। তো আপনারাও সাদা মনে সেটা বিশ্বাস করে নেন এবং আপনাদের ঘরের যে চাবি রয়েছে, অর্থাৎ টাকা উঠানোর যে মূল হাতিয়ার, টাকা উঠানোর মূল চাবিকাঠি রয়েছে, তো সেই পিন নাম্বারটি দিয়ে দেন। তো যার কারণে আপনাদের টাকাগুলো প্রতারক চক্রগুলো তুলে নিচ্ছে। তো এই বিষয়ে আপনাদেরকে আমরা বারবার সচেতন করতেছি এবং বলতেছি যে আপনারা কোনো প্রকার কারোর সাথে পিন এবং ওটিপি শেয়ার করবেন না, কারণ এটা আপনার পার্সোনাল গোপনীয়তার জিনিস। তো আপনি তো কাউকে আপনার ঘরের চাবি দিতে পারেন না, তাই না? তো অর্থাৎ আপনাকে খুব গোপনীয়তার স্বার্থে পিন গুলো কারোর সাথে শেয়ার করবেন না, তাহলেই আপনাদের নগদ অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। তো এখন কথা হচ্ছে আপনাদের ভাতার টাকাগুলো কবে দিবে। তো আজকে হচ্ছে 25 তারিখ, আজকে সরকারি ছুটির দিন। তো কালকে 26 তারিখ, কাল অফিস খোলা আছে, তো শুক্র শনি আবার বন্ধ। অর্থাৎ আমরা আশা করতেছি যে আপনাদের, তো
আশা করতেছি যে এই মাসে বয়স্ক ভাতার প্রায় অলমোস্ট সব ভাতাভোগীদের বয়স্ক ভাতার টাকা এই মাসেই বিতরণ, তবে কিছু কিছু ভাতাভোগী যদি বাদ পড়ে বয়স্ক ভাতারটা আমি বলতেছি যে কিছু কিছু ভাতাভোগী যদি তারা টাকা না পায়, অর্থাৎ সেটা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা আবার পুনরায় সকল ভাতাভোগী টাকা পেয়ে যাবেন, সেটা বিধবা ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক এবং বয়স্ক ভাতা হোক। তবে এই মাসে আপনারা 29, 30, 31 এই 3 দিনের মধ্যে আপনারা অলমোস্ট সকল বয়স্ক ভাতার টাকা পেয়ে যাবেন। তো এটা আমরা আশা করতেছি, এটার শিডিউল পরিবর্তন হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। পরিশেষে একটা কথাই বলবো, আপনারা সবার পিন এবং ওটিপি খুব গোপনীয়তা ভাবে রাখবেন এবং কারোর সাথে শেয়ার করবেন না, এবং যারা এই বিষয়ে জানেন না আপনার আশেপাশে যে ভাতাভোগীরা আছে তাদেরকে সতর্ক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।